আচ্ছা, নেক্সট অঙ্ক কীরকম, এই ধরনের। এই সূত্রের নাম কি? একাধিকেন পূর্বেন ও অন্তজোড় দশকেন পি। ঠিক আছে, এগুলোতে কি করতে হয় দেখি। কি রকম সংখ্যা থাকবে? এই ধরনের সংখ্যা থাকবে। এটা কি ধরনের সংখ্যা দেখো ভালো করে। এককের অঙ্কগুলোর যোগফল 10, তার মানে এককের অঙ্কগুলো হচ্ছে পরম মিত্র। ঠিক আছে, আর দশকের অঙ্কগুলো কীরকম? একই, ঠিক, বা এরকম থাকতে পারে। তাহলে কি বুঝতে পারছি কি ধরনের অঙ্কের গুণ এগুলো? এককের অঙ্কগুলো হচ্ছে পরম মিত্র এবং এককের সামনে যা থাকবে সব সেম থাকতে হবে, ওপর নিচে, তাই তো? তাহলে এটা কিভাবে গুণ করব? প্রথমেই আমাকে দেখতে হবে, কি দেখতে হবে, যে 4 আর 6 যোগ করে কত হয়? 10 হয়। তাহলে 4 যুক্ত 6 সমান 10। আচ্ছা, 10 কি? এটা আমার ক্লাস 4-এ আমরা পড়েছিলাম যে 10 হচ্ছে আধার, তাই তো? আধার কাকে বলে? 10 অথবা 10-এর ঘাত থেকে প্রাপ্ত যে সংখ্যাগুলো। 10-এর ঘাত মানে 10-এর মাথায় 2, 10-এর মাথায় 3, 10-এর মাথায় 1, 10-এর মাথায় 1 মানে 10, তাই তো? তাহলে এটা হলো আধার। ঠিক, এটা কেন বার করলাম এটা পরে বলছি। আচ্ছা, আমার প্রথম কাজ কি হবে, যে এই 4 আর 6 আমি গুণ করে ডান দিকে লিখব। 4 6 কত হয়? 24। আচ্ছা, 24 লিখে দিলাম। আমার মাথায় তো এটা আসতে পারতো যে 2কে আমি হাতে নিতে পারি তো, তাই তো? নর্মাল গুণে তো সেটাই হয়, কিন্তু এখানে তা হবে না। তার কারণ, এর কারণ হলো এককের যে দুটো অঙ্ক আছে, মানে পরম মিত্র দুটো। পরম মিত্র কাকে বলে? যখন দুটো সংখ্যার যোগফল 10 হয়, তাই তো? তাহলে এই যে পরম মিত্র দুটো যোগ করে 10 আসছে, তার মানে এইখানে যে সংখ্যা বসবে সেই সংখ্যার কতগুলো অঙ্ক হবে সেটা কোথা থেকে ডিসাইড হবে? এই আধারের শূন্য কটা সেটা দেখে। তো আধারে তো একটা শূন্য আছে, এখানে তো দুটো সংখ্যা বসেছে। তাহলে এর কারণটা কি? এটাই হচ্ছে নিয়ম। কারণ আধারে যতগুলো শূন্য থাকবে, এই উত্তরটা যে ডান দিক, সেখানে আমি সেই শূন্যের দ্বিগুণ অঙ্কের সংখ্যা লিখব, তাই তো? তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যাই বসতে পারবে, 3 অঙ্কের বসতে পারবে না। তাহলে 4 6 24 হয়েছে, 2 অঙ্ক, তাহলে 2 অঙ্কের সংখ্যাই হয়েছে। ঠিক, এই দিকের কাজ হলো। এই দিকে কি করব? এই যে একাধিকেন, নিচের যে সংখ্যাটা তার একাধিকেন করব। তাহলে হলো 2, গুণ করে দেবো ওপর নিচে, 2 1 2। ঠিক আছে, এটা দেখি। আবার এই এককের অঙ্ক দুটোর আধার কি হবে? এই এককের অঙ্ক দুটোর যোগফলের আধার 4 যোগ 6 সমান 10। তাহলে এটাই আধার। এর শূন্য কটা আছে? একটা। তার মানে এই দুটোকে গুণ করে যে সংখ্যাটা আসবে তার অঙ্ক এখানে কটা বসবে? দুটো বসবে। এখানে যটা শূন্য থাকে তার দ্বিগুণ বসে, তাহলে 4 6 24 বসবে। ঠিক, এখানে কি হবে? এককে পরম মিত্র, এককের সামনে ওপর নিচে সেম, তাহলে নিচের সংখ্যাটার একাধিকেন করতে হয়। তাহলে এটা 13, এটা 12, তাহলে 12 গণিত 13 হবে। 12 12 144 হয়, তাহলে এটা কত হবে? 156। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলো করার পরে সবসময় নির্ণেয় গুণফল সব জায়গাতেই লিখতে হবে। ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক দেখি। 1 3 1 1 3 9। ঠিক, আচ্ছা, এ দুটোকে গুণ করি। 9 আর 1 কত হয়? 9 যুক্ত 1 সমান
10। তাহলে এখানে কতগুলো অঙ্ক বসবে? 10-এর একটা শূন্য, তার মানে এই জটা শূন্য আছে তার দ্বিগুণ অঙ্ক বসবে। তাহলে এখানে দুটো অঙ্ক বসবে। 9কে কত হয়? 9 হয়, কিন্তু এখানে তো দুটো অঙ্ক বসাতে হবে, তাই শূন্য দিতে হবে। বোঝা গেল? এইবার এখানে একাধিকান করব। 13 গণিত 14, 13 গণিত 14 আমি পাশে করে নেবো। ঠিক আছে, 3 4-এ, আচ্ছা এখানে ঊর্ধ্ব তির্যক ভ্যাম লাগাবো। 4 3-এ 12, হাতে 1, 4 1-এ 4, 3 1-এ 3, 7, তাই তো? 7 আর 1-এ 8, 1 আর 1-এ 1, ঠিক 182, 182 হয়ে গেল। এটাই উত্তর। ঠিক আছে, এগুলো কঠিন।